তাহলে জগতের সংসারে বাবা যার জন্য আমার চৈতন্য মহাপ্রভু সেই যে রাবণ রাজাকে বধ করে জগতে বাবা সেই লঙ্কার মাটিতে সীতা মাকে ফিরিয়ে আনলো, তার জন্য বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদে লিখছে, কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, কেহ বলে পুরবীতি রাবণ বধিলা, ও গো গোলকে শ্রীরাধারে ভাবে শ্রীরাধারে ভাবে শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার, শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে হরে কৃষ্ণ করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকে বৈভবে লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ করে করি জনহা, হরিজন আছে যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো। গো বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন এবার আমরা সবাই একটু চলে যাব মধুমাস্তে ধাম বৃন্দাবন ধাম। তো মায়েরা একবার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়, আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে। এত জোরে দাও কত দূরে শোনা যাবে? সোনারপুর স্টেশন। যে রাধে জায়গাটা কোথায়? রাধানগর। যাই হোক, আমার দেবদাদা ভাই এসেছেন, গ্রাম রাধানগর। অনেকে জানেন প্রতি বৎসর কীর্তন হয়। তো 28 বলবো, 29 ফাল্গুন সকাল 9টায় জগন্নাথ ঘোষ বাবাজি হাসনাবাদ থেকে আসবেন। বেলা 12টায় রাধাপদ ঘোষ, বেলা 3টে মৌমিতা ঘোষ, সন্ধ্যা 6:30টায় প্রদীপ পাল, 9:30টায় মনোরঞ্জন চক্রবর্তী, আর 1:30টার সময় মেঘনাথ মালি। আপনাদের প্রত্যেকে নিমন্ত্রণ জানিয়ে রাখলাম, অবশ্যই করে যাবেন আমার এই দাদা ভাইয়ের বাড়িতে। সেবারও ব্যবস্থা আছেন, প্রতি বৎসরের ন্যায় আমিও যাই, আপনারা যাবেন, ওখানে আপনাদের মতো ভক্ত চরণ ধুলা পাবেন। আর একবার বলে দিই, সকাল 9টায় জগন্নাথ ঘোষ, বেলা 12টায় রাধাপদ ঘোষ, আর 3টের সময় আমি মৌমিতা ঘোষ, 6:30টায় প্রদীপ পাল, 9:30টায় মনোরঞ্জন চক্রবর্তী, 1:30টার সময় মেঘনাথ মালি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো যাই হোক, তো মাইরা একবার দেখি সবাই মিলে আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। বাহ, ও মা, মাঝখানে সব ধসে গেল কেন? এ ধসা রোগটা ভালো নয়, তোলো তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে, প্রত্যেকে একসঙ্গে বলবেন।
অর্ধেক নয়, সম্পূর্ণ। আমার দাদা ভাই যারা এই দূরে দূরে ছড়িয়ে ছড়িয়ে আছে সবাইকে বলছি, সমস্ত দাদা ভাই ভাইরা সবাই একসঙ্গে বলবেন কেমন? ওই হাত কই? চেয়ারে বসে আছো, হাত তোলো, হাত তোলো। সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধামে কি জয় সচিদানন্দ কি, জয় কৃষ্ণ প্রিয়া কি, জয় নিতাই সাদি কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হরিবাসন ধামে কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয়। আপন আপন গুরু চরণ কি, জয়। নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, যারা ইউটিউব করছো এই সময় আমাকে তুলো না, ওদেরকে তুলো। কেমন কি হাত তুললো আর তুললো না তখন বোঝা যাবে, কারণ দুদিন পরে ওরা তো ছাড়বে, তখন বুঝতে পারবে কি হাত তুলেছে আর কে চুপ করে বসে আছে। এই সময় আমার তুলবে না, ওদেরকে তুলবে। জয় রাধে। চলুন একটা ভজন গাইতে গাইতে একটু ব্রজধাম যাই। কেমন কি মায়ের একটা ভজন হবে তো? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি। রাখাল রাজা বনে দিবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধাম। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দিবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধাম। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওই ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশিঘাট এবং শিবা আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজানে বয়ে যায়, কেশে ঘাট এবং শিবা আসে শ্যামরায়। আসবে ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা কেউ যাবেন না? সবাই যাবে? আচ্ছা আর একবার মা কালীর দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত তুলে তোলো তো দেখি সবাই। বাহ, প্রেম সে প্রত্যেকে বলবেন কেমন? প্রত্যেকে করো করো তালি দিয়ে বলবেন সবাই আমার সঙ্গে কেমন? ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়, কেশিঘাট এবং শিবা আছে শ্যামনায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশে ঘাট এবং শিবা আসে শ্যামরায়। রাখাল রাজা বলে দিবে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধাম। রাখাল রাজা বলে দিদি কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 রাধে। ও মা, আমি আর আমার সম্প্রদায় বলবো, একটু বলবে না এই রাত্রিবেলা একটু রাধে রাধে বলবে? যারা যারা, নালে তো ঘুম পেয়ে যাবে, মাঝে মাঝে একটুখানি জাগাতে হবে, তাই না? কই দেখি একবার সবাই মিলে একসঙ্গে মিলে সবাই বলবেন কেমন? জয় জয় রাধে 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 বৃন্দাবন মে গো। হাসলো কই সবাই? আমার যেন বেতালে হচ্ছে না, চট 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 করে একসঙ্গে দাও তালিগুলো। জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধুবন মে রাধে রাধে উষাগাঁও মে রাধে রাধে বর্ষণা মে রাধে রাধে রাধা কুণ্ড মে রাধে রাধে जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे बाकी बिहारी राधे राधे गोली गोली में राधे राधे दादा शबन में राधे राधे बाकी बिहारी राधे राधे রাখাল রাজা বলে দিবে কোথায়
বলো রাধা রানী কি জয় আমায় তো রাস্তার উপরে ওঠেনি, একটু জোরে তো দাও। আচ্ছা মা, তোমাদের এই গ্রামেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। আমি ভাবলাম আমার বস্তি এলাকায় বোধহয় হয়, এখানেও হয়। আচ্ছা তাহলে একবার কৃপা করে দেখি সবাই মিলে একটু শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেরকম বের করো তো। বলো রাধা রানী কি জয় তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরীর কি, যমুনা মাইয়া কি, জয় নন্দ গাবো কি, জয় উঁচা গাবো কি, জয় বর্ষা নামো কি, জয় ভক্তবৃন্দ কি, জয় হরিবাস ধাম কি, জয় সাধুগুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরুচরণ কি, জয় হরি নাম কি, জয় আজকের আনন্দ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দ। হরি পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব এই যে আমার দাদা ভাই সেবার ব্যবস্থা রেখেছেন। তো মায়েরা সেবা দিলে কি হয়, কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা ভগবানকে ভালোবাসি না, ডাকি না, কীর্তন শুনি না, ভাগবত শুনি না, একাদশী করি না, ভগবানের চরণে বিশ্বাস নেই, তাদেরও শেষ জীবনে কি গতি হয় সবটাই আমার এই লীলায় উত্তর খুঁজে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়, এইটা একটু মাথায় রাখতে হবে। আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তরটা দেব আর উত্তর নেব আর আমি চলে যাব, কেমন? যেমন ধরুন বাবা, ছেলেপুলেরা যখন পড়াশোনা করে সারা বছর কত মাস্টার দেওয়া, কিন্তু রেজাল্টটা যখন হাতে আসে বাবা বোঝা যায় এ সারা বছরই কি করেছে, তাই না? খুব পড়ছে ছেলে, কিন্তু বাবা এত মোবাইলে ব্যস্ত যে রেজাল্টের সময় এসে দেখে বাবা মার চোখ বড় বড় হয়ে গেছে, সারাদিন পড়েই যাচ্ছে। ঠিক সেই রকম এই যে এতক্ষণ কীর্তন শুনবো, কীর্তনের শেষে বাবা আমি একটু জানবো না কে জানলাম আর কে জানলাম না, কিছু তো পাওয়ার জন্য এসেছি, তাই না? চলে আজকে আমরা আস্বাদন করব কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা শুনে না, ভালোবাসে না, তাদের শেষ জীবনে গতি কি হয়। চলো। একদিন দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, বাবা অনেকদিন আমি মর্তে যাই না, একটু মর্ত থেকে ঘুরে আসি। আচ্ছা বলো তোমার মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত নাকি? মানে খিচুড়ি স্কুলে যাই না, ওটা তো স্বর্গ, তাহলে মর্ত আর ওটা তো পাতাল। হ্যাঁ এইটা বেশ, যেটাই বসে আছে, যেটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মর্ত। তো দেবর্ষি নারদ ইচ্ছা জেগেছে বাবা একটু মর্তে যাও, তা বিনাটা করে নিয়ে মর্তে নেমেছে। মর্তধামের একজন মা, শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে, নারদকে দেখেছে। অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা বলো কি হয়েছে? ও নারদ, নারদ আচ্ছা অনেক দিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে। কি প্রশ্ন? যারা যারা ভগবানকে ডাকে বা ভক্তি করে, শ্রদ্ধা করে, তার শেষ জীবনের দুর্গতিটা কি হয়? কারণ তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো, তোমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। কথাটা শুনে আমার দেবর্ষি নারদের চোখ বড় বড়। সর্বনাশ, আমি এতদিন ধরে বিনাতে হরি নাম করছি, এতদিন ধরে কৃষ্ণ নাম করি, ভগবানের কাছে থাকি, তাহলে আমার মাথায় কোনোদিন এলো না যে কীর্তন গাইলে কি হয় আর কীর্তন শুনলে কি হয়। তা নারদ বলছে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছ থেকে জেনে আসি। নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মার মানস পুত্র, তো ব্রহ্মার কাছে গিয়ে ডাকছে, পিতা পিতা। যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে শ্রদ্ধা ভক্তি করে, তার শেষ জীবনে কি দুর্দশা হয়। কথাটা শোনার পরে বলছে, শোনো, এই জগৎ সংসারে যারা যারা ভগবানকে ভালোবাসে বা ভক্তি করে, শ্রদ্ধা করে, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি নারদ জানি না, তুমি আমার বাবা চারটে মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। ওমা, কে গাঁজা খায়?
ও মা, তোমাদের গ্রামে কেউ খায় না? খায়, তলে তলে দেখবে, খুঁজে বের করবে, অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটে গেছে। যদি যেখানে বলবো গাঁজা কে খায়, বলে বাবা ভোলানাথ। দেখো ত্রিলোকের যে বৈষ্ণব, কোন শাস্ত্রে পেয়েছো বাবা গাঁজা খায়? কি গো, বড় বড় কলকে আর গাঁজা ধরে দিচ্ছ, বাবা খেয়েছে কোনোদিন? বাবা কোনোদিন মদ খায়? তিনি তো পরম বৈষ্ণব, কোনোদিন খাই না। ওটা বাহ্যিক জগতে একটা কথা রটেছে, কোন শাস্ত্রে কেউ দেখাতে পারবে না যে বাবা গাঁজা ভাঙ খায়। বৈষ্ণব কোনোদিন গাঁজা ভাঙ খায় না, নেশা তো নিষিদ্ধ। তাহলে বাবা বৈষ্ণব হয়ে গাঁজা খায় কি করে? কি করে ওই মদ খায়? কোনোদিন খায়নি। তো আজকে এমন বদনামটা রটে গেছে বাবা, সেই গাঁজার কথা বললেই একজনের নাম ভেসে উঠবে, আমার বাবা ভোলানাথ। মানে বদনাম রটেছে। তো এইবার কি করেছে, ব্রহ্মা নারদ বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের বাড়ি। আমার শিবের বাড়ি কোথায় দেখেছো? কীর্তন গাইবো কি, আমার থেকে তো বেশি জানে। বেশ, তো চলো। তো আজকের বাবার বাড়ি কৈলাস। কৈলাসে গিয়ে খোঁজাখুঁজি করছে, বাবাকে দেখতে পাচ্ছে না। আরে বাবা কোথায়? আনন্দি বলো। ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না। বলে দাঁড়াও আমি দেখি বেটা গেছে কোথায়। ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কি করছে জানো? ও বেটার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তো কোনটা? শ্মশান। শ্মশান বাবার সব থেকে প্রিয় হচ্ছে শ্মশান। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, উত্তর দেবে। আচ্ছা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন নাকি গরু? সাপ নয়, ষাঁড়, বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। আরে বাবা, এত খিচুড়ি স্কুলে পড়েছে, বলে ইঁদুর। ও তো গণেশের বাহন। তো আজকে ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে, শ্মশানে ঘুরে বেড়াচ্ছে। আর বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়াচ্ছে ষাঁড়ের পেটে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো আমারে বাবা বুড়ো শিবি গো, বাবা বুড়ো। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিবি গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মশানে থাকি চাই ভাগ্য মায়ে মাকে। শ্মশানে মশানে থাকে যাই ভস্য মারি মাকে। শ্মশানে মশানে থাকি চাই ভাগ্য মায়ে মাকে। শ্মশানে মশানে থাকে যাই ভস্য মারি মুখে হরি বলে বলে না, হরি বলে বলে। মুখে হরি হরি বলে হরি হরি। বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো।